اللهم بارك وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله بنعمته والصلاة بأهلها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومولانا محمدا عبده ورسوله الأسود والأحمر بكتاب الأخلاق لا يخلف نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعدهم الأنبياء وجود في السماء بالابتداء والاقتداء وهم مفاتيح الرحمة وحضورا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله المولانا العظيم وصدق رسوله ونحن على ذلك لمن الشاهدين والصلاة رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে হোসাইনি আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আশরাফ মসজিদে আমাকে কথা বলা এবং অতঃপর দরুদ ও সালাম বিচারে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আকায় নামদার তাজদারে মদিনা সেই মহামানবের প্রতি সুবন্ত স্থান থেকে পবিত্র সোহাবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান
যাদের ভিতরে থাকবে তিনটা গুণাবলী, তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। কয়টা গুণ বলেন? তিনটা গুণ। কয়টা গুণ থাকবে? রহমানের বান্দা তো তারাই, রহমানের গোলাম তো তারাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মাওলার বান্দা বা গোলাম, মানব জাতিগুলো সব কিছু আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ তাআলা পৃথক করে তিনটা গুণ যাদের মধ্যে থাকবে এরা রহমানের বান্দা, এরাই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। তিনটা গুণ। কয়টা গুণ? প্রথম নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে চলবে ভদ্রভাবে। কিভাবে? এমন কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, যাদের জীবনের ভিতরে সব সময় জিকির থাকে। এই মানুষগুলো যখন জমিনের ভিতর দিয়ে চলতে থাকে ভদ্রভাবে, কারণ আসমানের মালিকের প্রতি, এই জন্য সম্মুখের দিকে যখন যাইতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকেন। যার দরুন পৃথিবীতে এই মানুষটা যখন আল্লাহ তাআলার স্মরণের মধ্যে থাকে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকে, এই মানুষের থেকে শ্রেষ্ঠ ভদ্র নম্র মানুষ আর অন্য কোনো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে যারা ভদ্রভাবে চলবে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দা হিসেবে, প্রকৃত বান্দা হিসেবে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নাম্বার গুণ হলো এদেরকে গালমন্দ করলে এরা গালমন্দের পাল্টা জবাব দেয় না, قَالُوا سَلَامًا, বরং তারা যারা গালমন্দ করেছে এদের গালমন্দের পাল্টা জবাব না দেয়, বরং তাদের জন্য শান্তি কামনা করে। যখন ভালো ভালো কথা কয়, তোমার বয়ানে কথা বলে, ওয়াজের মাঠে যখন তারা কথা বলে, বিভিন্ন কুরআন এবং হাদিসের মজলিসে যখন আলেম উলামারা যখন ভালো ভালো কথা বলতে থাকে, এমন কত সময় দেখা যায় জাহেল যারা, বেয়াকুল যারা, বেআকল যারা, এদের যখন লেগে যায়, যখন সে খারাপ কর্মের মধ্যে লিপ্ত হয়, আর ওই কর্ম যখন সম্পর্কে যখন মৌলবী সাহেব আলেম সাহেব কথা বলেন তখন তার লেগে যায়। যদিও ওই মানুষটা ওই আলেমকে, ওই মৌলবীকে যদি গালমন্দ করে, কিন্তু আলেম বা মৌলবী গালমন্দ করে শান্তি কামনা করে। কথা বলেন ঠিক কিনা? এরা গালমন্দের পাল্টা জবাব দেয় না, এরা দোয়া করে আল্লাহ এই সুদকে তুমি ভালো করে দাও। কি করে দাও? আর বিরুদ্ধে সুদখোর ও সুদের ব্যবসা করে ইমাম, খতিব, ওয়াইজিন যারা সুদের বয়ান করতেছে, সুদ সম্পর্কে যখন কথা বলতেছে, হারাম সম্পর্কে যখন কথা বলতেছে, জেনা সম্পর্কে যখন কথা বলতেছে, সুদখোরের কথাটা লাগবে যে হারামখোর হারাম খায় এই কথাটা তার লাগবে। ওই ব্যক্তি, ওই আলেম, ওই ইমাম, ওই ওয়াইজিনকে গালমন্দ করলেও ওয়াজিন তাকে গালমন্দ করবে না, বরং ওয়াজিন তার জন্য কল্যাণ কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদের গালমন্দ করা হয় তারা গালমন্দের পাল্টা জবাব দেয় না, বরং তাদের জন্য শান্তি কামনা করে।
এমন একটা সময় ছিল যখন হেফাজত ওলামায়ে কেরাম, যারা নামাজি, যারা তবলিগি, যারা শাপলা চত্বরকে সমর্থন করেছিল, মানুষগুলোকে যারা গালমন্দ করেছিল, তারাও তখন আমরাও তখন তাদেরকে গালমন্দের পাল্টা জবাব দেই নাই। আমরাও তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি ওদেরকে হিদায়াত দান করো। সহিহ মুসলিম করো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ একটা রিওয়ায়াত, নবীজি বলেন যে আমাকে ভালোবাসলো আর যে আল্লাহকে ভালোবাসলো সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আর যদি এর বিপরীতটা হয়, যে ব্যক্তি আলেমকে গালমন্দ করলো মানে সে নবীজিকে গালমন্দ করলো, আর যে ব্যক্তি নবীজিকে গালমন্দ করলো তার স্থানটা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা হতে পারে না। এই জন্য আমাদের করণীয় হলো যে আমাদের সম্পর্কে যত কটূক্তি করুক, দ্বিমত ধারণ করুক না কেন, আমরা তাদের প্রতি রাগান্বিত না, তাদের প্রতি আমরা ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি বদদোয়া করব না, বরং যতদিন বেঁচে থাকবো উম্মত হিসেবে যদি দাবি করি তাদের জন্য কল্যাণই কামনা করব। আয়াতের ভিতরে 3 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করবে কান্নায় মানবে তারা অবস্থায়, অর্থাৎ যাদের রাত কেটে যাবে না আমাদের মধ্যে, যাদের রাত কেটে যাবে জিকির আজকারের মধ্যে, যাদের রাত কেটে যাবে কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে দিয়ে, এমন ভাবে যাদের জীবন কাটাইবে, অতিবাহিত করবে, রাত্রি যাপন করবে। এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করো গঠন, মরণের হিসেবে তুমি। আল্লাহ বলেন তো এমনি ছিলেন যে আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের জন্য সাধারণ মানুষ কান্না করেছেন, কিন্তু আল্লাহ ওয়ালারা মুস্কি হাসিদের দুনিয়া থেকে বিদায় নিছেন। যারা কান্না করেছেন রাত্রিবেলায় নিজের গুনার কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার দরবারে দু চোখ দিয়ে পানি বের করে নিজের কথা, নিজের গুনার কথাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা প্রার্থনা করেছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে থেকে একটা রিওয়ায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন তাদের মধ্যে একদল মানুষ থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা, যারা নিয়ম তান্ত্রিক হলো তাহাজ্জুদ করবেন, তাহাজ্জুদ জান্নাত দিয়ে দিবেন, কিন্তু তাহাজ্জুদ করলে হারাম খায়, তাহাজ্জুদ করলে কাম হবে না, সুদ খায়া তাহাজ্জুদ করলে কাম হবে না, ঘুষ খায়া তাহাজ্জুদ করলে কাম হবে না। ইবাদত কবুল করাইতে চাইলে কিছু নিয়মাবলী আছে যেগুলো থেকে পৃথক থাকতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। নিজের নেক আমলগুলোকে যদি কবুল করাইতেই চাও তাহলে গুনার পরিবেশ থেকে নিজেকে আগে রক্ষা করে না। কারণ দুধ আর গাভীর সোনা এগুলো কখনোই একত্রিত বাজারে বিক্রি করা সম্ভব না। সম্ভব না? গরু চলাইতেছে, চলাও ধরি, গাভী দহন করতেছে, দুধ, এগুলো একত্রিত করি, এটা কখনোই সম্ভব না। নেক আমল আর বদ আমল এটা কখনো একত্রিত হইতে পারে না।